আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে বৃহৎ পরিসরে বর্ধিত সভা করছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে আয়োজিত সভায় সারা দেশ থেকে আসা প্রায় ৪,০০০ প্রতিনিধি উপস্থিত হন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী পর্বের শুরুতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। দলের সুনাম বিনষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একযোগে সবাই কাজ করি। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার সনদ ৩১ দফা সংস্কার কর্মসূচি। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতাপ্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। এটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি। এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণে হতে হবে আরও বেশি সতর্ক এবং সংযত। উদ্বোধনী অধিবেশন শেষে দ্বিতীয় পর্বে তৃণমূল নেতাদের সাংগঠনিক এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য শুনছেন তারেক রহমান। সন্ধ্যায় তার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে বর্ধিত সভা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।